হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমরা বাগ্নি দীপিকা দেবনাথ শশীর 10 বছর পূর্ণ হলো। আমাদের সেই ছোট্ট মামুনিটার আজকে 10 বছর। সবাই আমার বাগ্নির জন্য আশীর্বাদ করবেন, সেজন্য তার জীবনে ভালো কিছু করতে পারে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমার বাগ্নির জন্মদিন, তার জন্য নরসিংদীতে একটা কেক অর্ডার করছিলাম। সে কেকটা আনার জন্যই মূলত নরসিংদী যাব। প্রথমে নরসিংদী যাওয়ার জন্য রায়পুরা বাস স্ট্যান্ড থেকে আমি সিনজিতে করে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেই। নরসিংদী স্টেশন আসার পর অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম শশীর যেহেতু আজকে 10 বছর পূর্ণ হলো, তার জন্য একটু ইউনিক ভাবে আমি চেষ্টা করব তার বার্থডেটা উইশ করার জন্য। আর বার্থডের ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করতেছিলাম। আসলে প্রতিটা ছোট ছোট ছেলে মেয়েরাই চাই তাদেরকে বার্থডে উইশ করা হোক, কেননা বার্থডে উইশ করলে ছোট ছোট ছেলে মেয়েগুলো অনেক বেশি খুশি হয়। আর আমি সাধারণত শশীকে প্রতি বছরই বার্থডে উইশ করি, সেটা ছোট হোক কিংবা বড়। কিন্তু এবার যেহেতু 10 বছর পূর্ণ হলো, তার জন্য একটু চেষ্টা করতেছি ভালোভাবে করার জন্য। এদিক দিয়ে কেকটা আমার হাতে চলে আসা পরে দুঃখের ব্যাপার হচ্ছে কেকটা হাতে পাওয়ার সাথে সাথে এমন বৃষ্টি নামে, আর সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাকে বাড়িতে আসতে হয়। আর এই কেকটা আমি অর্ডার করি সাদিয়াস কিচেন পেজ থেকে। আপনার ছেলে এই পেজ থেকে কেক অর্ডার করতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য। এই দিক দিয়ে আমি বাড়িতে আসার পরে সাথে সাথে আমরা শুরু করি হচ্ছে ডেকোরেশনের কাজগুলা। যেহেতু আমাদের এগুলা প্রতি কোনো অভিজ্ঞতা নাই, যার জন্য আমরা যতটুকু পারি ততটুকু দিয়ে চেষ্টা করতেছি আমাদের বেসটা দিয়ে যেন একটু সুন্দর করতে পারি। কিন্তু স্টেজটা একটু ছোট হয়ে গেছিল, যার কারণে লেখাগুলো লইতেছিল না। তারপরও আমরা আমাদের বেসটা দিয়ে চেষ্টা করছি তার বার্থডেতে জন্য একটু সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি। জানি না কতটুকু সুন্দর করতে পারছি। এখন আপনারা দেখতে পাবেন সেই কেকটা, কিন্তু কেকটা খোলার পরে দেখলাম যে একটু বাঁকা হয়ে গেছে। কারণ হচ্ছে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, এদিক দিয়ে আবার বৃষ্টি ছিল, যার কারণে ঠান্ডা খাইতে খাইতে কেকটা একটু বাঁকা হয়ে গেছিল। তো অবশেষে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন শশী এবং শশীর মা বাবাকে ওরা কেক খাওয়াচ্ছিল। এদিক দিয়ে শশীর আত্মীয় স্বজন যারা ছিল সবাই একসাথে অনেক বেশি এনজয় করতেছিল এবং খাওয়া দাওয়া করতেছিল। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। প্রথমত একটা কথা আপনাদেরকে শেয়ার করি, আমি সবসময় শশীকে হাসি খুশি রাখার চেষ্টা করি। আমি আসলে একজন বেকার মানুষ হয়ে যতটুকু পারি চেষ্টা করি তাকে খুশি করার জন্য। প্রতি বছরই সে আমার কাছে আবদার করে যে তাকে বার্থডে উইশ করার জন্য। আমি এবং আমার মা বাবা এবং তার মা বাবা সহ সবাই চেষ্টা করি একটু ভালোভাবে তাকে উইশ করার জন্য। প্রতিটা কাজে আমি তাকে সাপোর্ট করি, আমি মন থেকে আশীর্বাদ করি সে অনেক বড় হোক তার লাইফে এবং সে অনেক ভালো কিছু করতে পারুক তার লাইফে। আমার মতো করে আপনারাও সবাই আমার ভাগ্নির জন্য আশীর্বাদ করবেন, সেজন্য তার জীবনে ভালো কিছু করতে পারে। আসলে এক এক করে সবাই খাওয়া দাওয়া করতেছিল। এখানে শশীর বান্ধবী, ক্লাসমেট, শশীর একসাথে খেলাধুলা করে ছোট থেকে বড় সবাই এখানে ছিল। সবাই মূলত অনেক বেশি এনজয় করতে পারছে, আমার কাছেও বেশ ভালো লাগছে। সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে একটানা 3 দিন বৃষ্টি হয়েছিল, কিন্তু যখন আমরা কেক কাটি তখন আমরা খুব টেনশন ছিলাম, না জানি বৃষ্টি এসে পড়ে। আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল যে এই সময়টা বৃষ্টি আসে নাই। আমরা কেক কাটা থেকে শুরু করে একবারে বিরিয়ানি খাওয়া পর্যন্ত কোন রকম বৃষ্টি আসে নাই, যার কারণে আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম। আসলে জন্মদিনের যে ব্যাপারটা সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে যখন জন্মদিন উইশ করা হয় তখন তারা অনেক বেশি খুশি হয়। যেমন আমার ভাগ্নি কিন্তু অনেক বেশি খুশি, সে তার পছন্দের জামা এবং পছন্দের কেক, মানে এক কথায় বলতে গেলে সে যা যা বলছে আমরা তাই করার চেষ্টা করছি। এদিকে আমি এবং আমার বড় ভাই আমরা দুজন একসাথে তাকে কেক খাওয়াছিলাম, আর তার সাথে অনেক বেশি দুষ্টামি করি। এক কথা বলতে গেলে যখন আমি বাড়িতে থাকি, যদিও বাড়িতে খুব কম থাকা হয়, তারপরও যতক্ষণ বাড়িতে থাকি তার সাথে অনেক বেশি মারামারি করি, দুষ্টামি করি, অনেক ঝগড়া হয় আমাদের মাঝে, আবার একসাথে বসে খাওয়া দাওয়া করি সবকিছুই। তো সব মিলিয়ে আমি আমার ভাগ্নিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি, আবার মাঝে মধ্যে মারামারিও করি, এটাই সত্যি কথা। তবে আমার ভাগ্নির জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন সে সবসময় ভালো থাকতে পারে এবং তার পড়ালেখার দিক দিয়ে যেন সে সবসময় এগিয়ে থাকতে পারে। তো এদিক দিয়ে সবাইকে কেক খাওয়ানোর পরে আমরা আবার বিরিয়ানি খাচ্ছিলাম সবাই একসাথে। যেহেতু আমরা আমাদের মতো করে চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার জন্য। যদি কারো মনে কোনো কষ্ট থেকে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রতিটা মানুষই চাই তার জীবনটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য, কিন্তু সেক্ষেত্রে পরিবারের সাপোর্ট দরকার। আর শশীকে আমি একদিন বলছিলাম তোমাকে সম্পূর্ণ সাপোর্ট আমি করব তোমার ভালো কাজের ক্ষেত্রে, তুমি তোমার কাজে এগিয়ে যাও এবং যা কিছু সহযোগিতা লাগে সবটা দিয়ে আমি সহযোগিতা করব, এই বলে কথা দিয়েছিলাম শশীকে। এখন শশী তার জন্মদিনে যে গিফট গুলো পাইছিল সবগুলো আনবক্সিং করবে এবং আপনাদেরকে দেখাবো। সবকিছু একটা ভিডিওতে করতেছি, ভিডিওটা অনেক বেশি লং হচ্ছে তার জন্য সরি, কিন্তু আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি মজা পাবেন। তো এখানে হচ্ছে শশীর বার্থডেতে তার ক্লাসমেট, তার মামা, তার ভাই যারা আছে সবাই মানে কি কি গিফট করছে সবকিছু আপনারা দেখতে পারছেন। সে কথা হচ্ছে সবকিছু সে নিজে আনবক্স করবে, আমাকে ধরতেই দেবে না। পরিবারের ছোট বাচ্চারা যখন হাসি খুশি থাকে তখন পরিবারটা একদম অন্যরকম শান্তি একটা ফিল পাওয়া যায়। আমার ভাগ্নিকে আমি সবসময় চাই হাসি খুশি রাখার জন্য। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন সে গিফট গুলা পাওয়ার পরে কি পরিমাণ খুশি, আমাকে ধরতে দিচ্ছে না। তারপর আমি তার সাথে একটু জোরাজোরি করি নেওয়ার জন্য, আর আমি যখন যেটা ধরি সেটি আমার কাছ থেকে টান দেন নিয়ে নেই, তার কাছ থেকে নিয়ে নেই আর কি চকলেট গুলা। বিশেষ করে সে চকলেট লাভার এক কথায় বলতে গেলে, আর তার বাড়িতে অনেক বেশি চকলেট দেওয়া হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চকলেট গুলা দিয়েছিল। কিন্তু প্রত্যেকটা গিফটকেই সমান চোখে দেখা দরকার। গিফট মানে হচ্ছে গিফট, সেটা ছোট হোক কিংবা বড়, সবগুলা গিফটকেই সমান চোখে দেখা দরকার আমি মনে করি। তো এটা হচ্ছে একটু অন্যরকম টাইপের একটা গিফট ছিল, এটা দেখার পর শশী অনেক বেশি খুশি হয়েছিল, একটু অন্যরকম ইউনিক টাইপের। এগুলো মেবি অনলাইনে অনেক অ্যাভেলেবল
অ্যাভেলেবেল দেখা গেছিল। তো এটা হয়তো অনলাইন থেকে অর্ডার করা হয়েছে, ওইটা হয়তো তার স্যাররাও করছিল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুশীল স্যারদেরকে। আজকের ভিডিওটি এখানে শেষ করবো। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করতে কখনোই ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হবে আপনাদের সবার সাথে নতুন কোনো ভিডিওতে। নতুন পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।